এই সূত্রের উপর বেস করে বিভিন্ন ফাংশনের অন্তরজের সহগ নির্ণয় করতে পারি। y সমান f of x যে কোনো ফাংশন হলে তার x, y বিন্দুতে অন্তরজের সহগ আমরা নির্ণয় করতে পারি। এটা সমান হতে পারে sin x, cos x, শুধু x টু দি পাওয়ার n, সামথিং অনেক কিছুই হতে পারে। y সমান fx রেখার x, y বিন্দুতে আমরা অন্তরজের সহগ শিখবো। এখানে একটা দেওয়া আছে y সমান f of x সমান সমান cos x। তাহলে এটা বলা হচ্ছে মূল নিয়মে অন্তর বা ডেরিভেটিভ ইন ফার্স্ট প্রিন্সিপাল। মূল নিয়মে অন্তরীকরণ করার জন্য আমাদের ওই সূত্রটা লাগে। তো পরিবর্তনের হারের সমস্ত মান till x tends to 0 del y by del x, এটা ছিল আমাদের পরিবর্তনের হারের সমস্ত মান। এটা কি বলা হচ্ছে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, অথবা এই y সমান f of x ফাংশনের x, y বিন্দুতে অন্তরজ সহগ। তো আমরা এটা সমান প্রমাণ করছিলাম এরকম x tends to 0 f of x plus h minus f of x divided by h। তাহলে আমরা যদি এখন এটা বসাই দিই, এটা সমান এটা, তো এটাকে ডিনোট করা যায় বিভিন্ন ভাবে t of dx f of x, অথবা বলতে পারি y1, অথবা f of x prime, অথবা dy dx, যাই বলি না কেন এই সবগুলো সমান আমরা বলতে পারি লিমিট s tends to 0। কারণ আমরা ওই ফাংশনের মানটা বসাই দিই, তাহলে কি আসবে cos x plus h minus cos x divided by h। Limit s tends to 0 cos x plus h minus cos x divided by h। তো আমরা cos c minus cos d এর সূত্রটা লিখতে পারি। cos c আর cos d এর সূত্র ছিল এরকম cos c minus cos d সমান 2 into sin c plus d by 2 sin d minus c by 2। এটা ছিল আমাদের সূত্র। এখানে যদি আমরা লিখে দিই তাহলে কি হবে 2 sin x plus h plus x divided by 2 into sin x minus h divided by 2 whole divided by h। আমরা এটাকে লিখতে পারি sin 2 sin 2x plus h divided by 2। এখানে x কাটা দিতে পারি, একে হচ্ছে sin minus h by 2 ওইটা লিখতে পারি, আর এখানে লিখতে পারি হচ্ছে h। তো এটার সমান কি হবে, এই 2টাকে যদি নিচে দিয়ে দিতে পারি, তো sin 2x plus h divided by 2, এটাকে আমরা লিখতে পারি মাইনাস
সাইন এইচ বাই টু, তো উপরে একটা টু আছে, এই টুটাকে আমরা লিখতে পারি এইচ বাই টু। এখানেও লিমিট আছে, প্রত্যেকটার ক্ষেত্রে লিমিট এস টেন্স টু জিরো, লিমিট এস টেন্স টু জিরো, লিমিট এস টেন্স টু জিরো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, লিমিট এস টেন্স টু জিরো, আমরা আগে দেখছিলাম যে লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা সমান সমান ওয়ান। তাহলে আমরা হচ্ছে এইটু ওয়ান বলতে পারি। তাহলে বাকি থাকতেছে মাইনাস সাইন টু এক্স প্লাস এইট বাই টু, এইটু থাকতেছে। তো এখানে যদি আমরা বসাই দিই তাহলে কি আসবে, মাইনাস সাইন এইচ এর মান যদি বসাই দিই জিরো, তাহলে জিরো, এটা হয়ে যাবে জিরো, এটা টু টু কাটা, সাইন এক্স। তো আমরা বলতে পারলাম, তো আমরা এখন বলতে পারলাম হচ্ছে গিয়ে y সমান f of x সমান cos x, তার মানে হচ্ছে cos x এর অন্তরজ সহগ x এর সাপেক্ষে cos x এর অন্তরজ সহগ হবে dy বাই dx, অথবা f of x সমান মাইনাস sin x। আরেকটা এক্সাম্পল, তো এটা সেম সিমিলার, আমরা লিখতে পারি বিয়োগ dx সমান f of x plus h, limit h tends to 0 minus f of x divided by h। তাহলে এটার আমরা কি লিখতে পারি, লিমিট h tends to 0 sin a into x plus h minus sin x divided by h, limit h tends to 0 sin ax plus h minus sin ax divided by h। তো আমরা হচ্ছে সাইন সি আর সাইন ডি সূত্র জানি, যদি এরকম থাকে সাইন সি মাইনাস সাইন ডি, এটার সূত্র হচ্ছে টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। তো এখন আমরা যদি সূত্রটা লিখে দেই, লিমিট h tends to 0 2 into cos c plus d ax plus ah plus ax divided by 2 sin ax plus ah minus ax divided by 2। আমরা সাইন সি সাইন ডি সূত্র লিখে ফেললাম, এটাকে নিচে এটা লিখতে পারি, limit s tends to 0 to cos 2ax plus ah divided by 2 sin, এখানে x x কাটা দিতে পারি, তাহলে থাকে হচ্ছে ah divided by 2 divided by h।
আমরা লিখতে পারি লিমিট h টেন্স টু 0 টু cos 2ax plus ah divided by 2 into limit s tends to 0 sin ah divided by 2 নিচে ছিল একটা h আর একটা এখানে ছিল 2 এই 2 কে আমরা হচ্ছে সে করলে হচ্ছে h এর নিচেও লিখতে পারি আবার উপরে চলে যাবে তো এখানে যেহেতু একটা a আছে এখানে একটা a দ্বারা গুণ করলাম এখানে একটা a দ্বারা গুণ করলাম তাহলে হচ্ছে আমাদের এই 2 কে এর ভ্যালু আসবে হচ্ছে 1 লিমিট যেহেতু 0 লিমিট h টেন্স টু 0 তাহলে একটা a থাকতেছে ওইখানে 1 হয়ে গেলে আর এখানে থাকতেছে কত সরি এই 2 টা আর লিখবো না এখানে এই 2 টা আর এখানে হবে না এখানে লিখে ফেলছি a cos 2x plus h divided by 2 তো এখন যদি আমরা হচ্ছে লিমিটটা বসায় দিই তাহলে h এর মান এটা 0 হয়ে যাবে তার মানে জাস্ট শুনে থাকতেছে a cos ax তার মানে আমরা কি লিখলাম y সমান সরি sin ax এর অন্তরজ সহগ t sin ax divided by dx সমান Dia está todo vida tanto problema. Mas, é milhão. আসবে a cos ax so this is answer তো এখানে আরেকটা আছে sec x এর জন্য limit h tends to 0 sec x এর জন্য f of x plus h minus f of x divided by h limit h tends to 0 sec x plus h minus sec x divided by h limit h tends to 0 আমরা লিখতে পারি 1 by h এটাকে 1 by cos x plus h minus 1 by cos x লেখা যায় limit h tends to 0 1 by h লসাগু নেই cos x plus ah minus cos x তো এখান থেকে লসাগু নিলে কি থাকে যে এখান থেকে এটা কাটা cos ax সরি এখানে গুণ cos ax minus cos ax plus ah এটা থেকে এটা আমরা কি লিখতে পারি লিমিট h tends to 0 1 by h আবার cos c cos d সূত্র লিখতে পারি cos c cos d সূত্র ছিল কি 2 into sin c plus d divided by 2 sin d minus c d minus c divided by 2
নিচে ছিল হচ্ছে cos x plus ah into cos x limit s tends to 0 1 by h কে আমরা লিখতে পারি 2 sin 2 ax plus ah divided by 2 sin ah divided by 2 নিচে cos x plus ah into cos ax এটা আমরা লিখতে পারি। তো পরে একটা ভেরিয়েন্স একটা limit s tends to 0 আগে পেজে ছিল আমরা sin ah divided by 2 নিচে হচ্ছে h রাখলাম into 2 sin 2ax plus ah divided by 2 নিচে ছিল হচ্ছে cos x plus ah into cos ax তো এই টুটাকে আমরা হচ্ছে ইচ্ছে করলে এটা নিচে লিখতে পারি তাহলে এটা বাদ এই টুটা মুছে দিলাম। তো এখানে হচ্ছে একটা a গুণ করতে পারি আর এখানে একটা a গুণ করতে পারি তাহলে এইটুকুর ভ্যালুর মান 1 হয়ে যাবে। তাহলে বাকি থাকবে a limit s tends to 0 sin 2ax plus ah divided by 2 overall cos by 8 ah into cos ax তো এখন যদি আমরা লিমিটটা বসাই দিই a সমান কি আসবে আমাদের যদি h এর মান 0 বসাই দিই তাহলে এটা 0 কাটা উপরে থাকতেছে হচ্ছে sin ax আর নিচে থাকতেছে হচ্ছে cos ax into cos x এটাকে আমরা লিখতে পারি a into 10ax into sec x. So this is the derivative of sec x. তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ddx sec ax সমান a into 10ax sec ax এখানে আরো দুইটা আছে বিপরীত ফাংশনের গুণ। তো আমরা প্রথমটা যদি দেখি তো হচ্ছে f of x ধরি y সমান sin ইনভার্স x তাহলে আমাদের যে মূল নিয়ম ছিল লিমিট x tends to 0 f of x plus h minus f of x divided by h তো এখানে মান বসালে লিমিট s tends to 0 sin inverse
x plus h minus sin inverse x divided by h। তো এরকম আমরা লিখতে পারি। এখন কিছু ধরে নেই, লেট y সমান sin inverse x। তাহলে এখান থেকে আমরা কি পাই, x সমান sin y। এটা যদি y সমান যে sin inverse x হয়, তাহলে sin inverse x plus h সমান হবে y plus k, যেখানে হচ্ছে h tends to 0 এবং k tends to 0। যেহেতু ক্ষুদ্র পরিমাণ বাড়লো x টা, তাহলে y টাও ক্ষুদ্র পরিমাণ বাড়লো। তাহলে y যেহেতু s টা 0 এর কাছাকাছি, তার মানে k টাও হবে 0 এর কাছাকাছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই লাইন থেকে লেখা যায় হচ্ছে x plus h সমান sin y plus k, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এটা লিখতে পারলাম। তাহলে এই লাইন থেকে কি লেখা যায়, h সমান sin y plus k মাইনাস x। তো ওই পাশে গেলে মাইনাস এক্স এর মানটা আমরা এখানে দেখছিলাম sin y, তাহলে এখানে আমরা লিখতে পারি sin y। তাহলে আমরা h এর একটা মান পেলাম sin y plus k sin y। সেই মানটা হচ্ছে আমরা এই সমীকরণে বসাই দিব। তো এই সমীকরণে যদি বসাই দিই, লিমিট, যেহেতু এখন k চলে আসছে, k tends to 0, তখন ছিল h 0 হলে k ও 0, তখন আমরা এটা লিখতে পারলাম। নিচে আমরা পেলাম হচ্ছে sin y plus k মাইনাস sin y। তাহলে উপরে ছিল আমাদের sin ইনভার্স x plus h মাইনাস sin ইনভার্স x। তো আমি ধরছিলাম হচ্ছে এটাকে ধরছিলাম হচ্ছে y সমান sin ইনভার্স x। তাহলে y plus k হবে sin ইনভার্স x plus h, যেখানে k tends to 0 এবং h tends to 0। h tends to 0 হওয়ার জন্য এটা সামান্য বাড়লো, এটা সামান্য বাড়ার জন্য। তো এখান থেকে আমরা k সমান কি লিখতে পারি, sin ইনভার্স x plus h মাইনাস y। y মানে হচ্ছে sin ইনভার্স x, এটা লিখতে পারি। তাহলে এইটা যেহেতু করেছিল, এই তো sin ইনভার্স x plus h মাইনাস sin ইনভার্স x, তো এটা সমান আমরা এখন লিখতে পারবো হচ্ছে k। লিমিট tends to 0 k, তাহলে এখন আমরা আবার sin c sin d সূত্র লিখতে পারি, sin c minus sin d 2 into cos y plus k minus plus y divided by 2 sin y plus k minus y divided by 2। তো এটা লিখতে পারলাম। লিমিট k tends to 0 k, তো এটাকে আমরা কি লিখতে পারি, 2 cos 2y plus k divided by 2 sin k divided by 2। তো এটা আমরা এটাকে লিখতে পারি। তো এটা যদি লিখি, পরে চলে যাই, লিমিট k tends to 0, তাহলে উপরে ছিল k, k
কে এর সাথে আমরা একটা 1/2 গুণ করলাম, আর নিচে আমাদের ছিল হচ্ছে sin k/2। এটাকে লিখতে পারি sin k/2 ইন্টু আরেকটা ছিল হচ্ছে 2 cos 1/2 cos 2y প্লাস k ডিভাইডেড বাই 2। তো এরকম ছিল। এখানে যেহেতু একটা হাফ নিচে গুণ করছি, তাহলে আমাকে কি করতে হবে, উপরে গুণ করছি তাহলে নিচেও একটা হাফ গুণ করতে হবে। তো এখানে আমরা কি করতে পারি, একটা 1/2 এখানে গুণ করবো না, ঠিক আছে। এই টু আবার কাটাও দিতে পারি। তাহলে দেখতেছে লিমিট কে টেন্স টু 0, এই টুকের মানকে আমরা 1 বলতে পারি। তাহলে বাকি দেখতেছে 1/cos 2y প্লাস কে ডিভাইডেড বাই 2। তো এটার লিমিটটা যদি বসিয়ে দিই তাহলে কি আসবে 1/cos y। তাহলে এটার আমরা কি লিখতে পারি 1/√1 মাইনাস sin স্কোয়ার y। তাহলে আমরা এটাকে লিখতে পারি, যেহেতু আগের পেজে আমরা এখানে কি ধরছিলাম y সমান হচ্ছে sin ইনভার্স x। তাহলে x সমান হবে হচ্ছে sin y। sin y মান x, এখানে বসাই দিলে √1 মাইনাস x স্কোয়ার। সো আমরা পাইলাম sin ইনভার্স x এর অন্তরোধের সহগ যে কোনো বিন্দুতে t dx sin ইনভার্স x সমান 1/√1 মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, দিস ইজ অ্যান্সার। আরেকটা বাকি ছিল tan ইনভার্স, এটা স্টেবল থাকবে, পরে কমেন্ট সেকশনে দিয়ে দিবা। এটার রেজাল্ট হবে এরকম 1/1 প্লাস x স্কোয়ার। তো এটা পরে কমেন্ট সেকশনে দিবা।